15 বছর আমরা করেছি। 15 বছরের ধারাবাহিকতায় 16 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। আমাদের শক্তির পিছনে এবার আরো একটি কারণ রয়েছে। সিএমবিবিএ সবসময় ভালো কিছু করে, কিন্তু সাথে আমরা এখন পেয়েছি বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটিকে, যার সম্মানিত সভাপতি জনাব কাজী আজম, প্রবাসের অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব, সাধারণ সম্পাদক সম্মানিত এবং বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা ফিরোজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে করেছেন। আপনাকে ধন্যবাদ। তো আমরা খুব বেশি কিছু না বলে আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা বরাবর ভালো অনুষ্ঠান করি, প্রবাসের মেইন স্ট্রিমের সাথে সেতু বন্ধন করার চেষ্টা করি, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সংস্কৃতির সাথে পরিচিত করানোর চেষ্টা করি, আমাদের যে লোকাল বিজনেসম্যান আছেন তাদের ব্যবসা বাণিজ্য কীভাবে আপলিফ্ট করা যায়, ভালো ব্যবসা যেন তারা করতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করি। সাথে সাথে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে দেশ এবং প্রবাসের সবাইকে দেখাতে চাই যে আমরা নিউ ইয়র্কে বাংলাদেশিরা কত বড় কমিউনিটি। আমাদের এই যে শক্তি, আমাদের এই যে অর্জন, এটি শুধু সিএমবিবিএর না, আমি মনে করি এটি সমস্ত বাংলাদেশিদের। আমরা এখানে নিউ ইয়র্কের বিভিন্ন কর্নারে বিভিন্ন সংগঠন অনেক কাজ করে থাকি, তার মধ্যে আমরা সিএমবিবিএ অন্যতম এবং সর্ববৃহৎ পথমেলা আয়োজন করি। আমরা আজকে এখানে এসেছি আপনাদের মূল্যবান মতামত নেওয়ার জন্য। মূলত আপনারা যেহেতু সমাজের বিবেক সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদেরকে সঠিক পরামর্শ দিলে আমরা হয়তো আরও অনেক সুন্দরভাবে আমাদের আয়োজন করতে পারবো। এবং সিএমবিবিএ অ্যান্ড বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি দুইটাই একটি অলাভজনক সংগঠন। আমরা যে টাকা পয়সা এইখান থেকে উদ্বৃত্ত থাকে আমরা কমিউনিটির কল্যাণে, সংগঠনের কল্যাণেই আমরা ব্যয় করি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব কাজী আজম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিএমবিবিএ গত 16 বছর যাবৎ চার্চ ম্যাকডোনাল্ডে ঐতিহাসিক মেলা আপনাদেরকে উপহার দিয়েছে। আমি সবসময় আমাদের সাথে ছিলাম, এখনও আছি, যার কারণে আমাদের সম্মানিত আহ্বায়ক আজকে বলেছেন আমাদের বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি সহযোগিতা চেয়েছেন। আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আমরা চাই ব্রুকলিনে এক এবং অনন্য একটা সুন্দর মেলা হোক। মেলা তো আমরা অনেকগুলো করতে পারি, আমি অতীতে অনেক মেলা করছি, আপনারা করেছেন, আবার উভয় আমরা সবার সাথে সাহায্য সহযোগিতা করেছি। এবারে মেলাটা আমরা একটু ভিন্ন রূপ ধারণ করতে চাই, যার কারণে আমরা একত্রিতভাবে করতেছি। ইতিমধ্যে মামুন সাহেব বলেছেন আপনাদের যে সহযোগিতায় আমাদের মেলাকে প্রাণবন্ত করে তুলবে। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই কাটবে না। অতীতেও যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, এবারও আমরা আশা রাখি আমাদের সাংবাদিক ভাইদের প্রচার এবং প্রসারের মাধ্যমে আমাদের ব্রুকলিন মেলা ইনশাল্লাহ সুন্দর এবং ভালো হবে। আর বিশেষ করে আমার কিছু বলার নাই, আমাদের মাঝে উপস্থিত হয়ে ইতিমধ্যে এসেছেন আমাদের বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ চিফ অ্যাডভাইজার জনাব ফিরোজ আহমেদ, আর আমাদের সাধারণ সম্পাদক ফারজাস ভাই উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আবার আমার সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংক্ষেপে বলার জন্য অনুরোধ করব আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির জনাব ফিরোজ আহমেদ সংক্ষিপ্ত কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ। প্রথমত মেলা হচ্ছে আমাদের প্রাণের স্পন্দন। এই মেলার মাধ্যমে আমরা অনেক কিছু খুঁজে পাই। প্রথমত আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এক ঝলক আমরা হতে পারি।
সেখানে আমাদের দেশীয় কৃষ্টি কালচার, আমরা গান বাজনা উপভোগ করি এবং আমাদের দেশীয় শপিংগুলি ব্যবস্থা থাকে এবং ব্রুকলিন মেলা সবসময় স্পেশাল হয় এবং সিএমবিবি এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি বা যৌথ উদ্যোগে হচ্ছে। আশা করছি এটাও এই বছরের শ্রেষ্ঠ মেলা হবে। আপনাদের লেখনের মাধ্যমে আশা করব সমগ্র নিয়োগবাসী তথা নির্জাবাসী জানবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব মেলা কমিটি 2026-এর সম্মানিত সদস্য সচিব জনাব আজিম ভাই। আসসালামু আলাইকুম সবাইকে এবং সাংবাদিক ভাইদেরকে আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। শুধু আমি একটা বলবো যে আপনারা সবাই মেলাতে আসবেন এবং এবারে মেলাটা খুবই সুন্দর হবে এবং যতটুকু শৃঙ্খলার ভিতরে আমরা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ হবে। তাই সবাইকে অনুরোধ করবো মেলাতে আসবেন। 6 জুন দুপুর 12টা থেকে শুরু হবে সন্ধ্যা পর্যন্ত। থ্যাংক ইউ সবাই। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব ফিরোজ ভাইকে, সরি ফেরদৌস ভাইকে, জনাব এস.এম. ফেরদৌস। আসসালামু আলাইকুম সম্মানিত সিএমবিবির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তেমন কোনো কথা বলবো না, কেননা যা কিছু বলার আমাদের ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি এবং সিএমবিবির সভাপতি সেক্রেটারি তারাই বলবেন। আমি শুধু আপনাদের শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই উপস্থিত হওয়ার জন্যে। এবং আমরা যৌথভাবে এবার ব্রুকলিনে এমনিতেই মেলা খুব জমজমাট হয়, এবার আমরা এটাকে আরো চমৎকার করার চেষ্টা করব। ওই যে যেগুলি বলাই হলো যে দেশীয় পিঠা পুলি খাবার দাবার সবার সঙ্গে দেখা হওয়ার এবং ব্রুকলিনের প্রধান বাণিজ্য কেন্দ্র কমিউনিটির সেখানে সবার উপস্থিতিটা যাতে আরো জাঁকজমক হয় সেই প্রচেষ্টাই আমাদের থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ এস.এম. ফেরদৌস ভাই। এখন সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের ম্যাগাজিন কমিটির সম্মানিত সম্পাদক মীর কাসেম ভাই। আসসালামু আলাইকুম। আমাদের সিএমবিবি এর নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমাদের ফ্রেন্ডশিপ সোসাইটির সম্পাদক, প্রেসিডেন্ট, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা বরাবরই আমরা মেলা করে আসতেছি। এবার আমাদের ব্রুকলিনে সর্ববৃহত্তম মেলা হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা এত বৃহত্তম মেলা, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমরা চেষ্টা করব এই ম্যাগাজিনকে আরও চমৎকার করে সবার অ্যাডভার্টাইজ নিয়ে সবার আদেশ উপদেশ আপনাদের যা বলবেন আমরা ম্যাগাজিনের মাধ্যমে বা অন্যান্য অ্যাডভার্টাইজের মাধ্যমে মেলাকে আরও কীভাবে উন্নয়ন করা যায়, আরও প্রসার করা যায় আমরা আপনাদেরকে উপদেশ দেবেন, আপনারা আমাদেরকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখন কিছু বলার জন্য অনুরোধ করব সম্মানিত সাধারণ সম্পাদক সিএমবিবিএ রফিক ভাই। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সিএমবিবি এর 16তম পথমেলা আয়োজনের জন্য। আপনাদের সবার কাছে আমরা প্রথমেই কৃতজ্ঞ। আপনারা সমাজে আমাদের প্রতিচ্ছবি হিসাবে কাজ করব। সো আমরা প্রথমে এখানে যারা উপস্থিতি আছেন সকল সিএমবিবি নেতৃবৃন্দ প্লাস আমাদের ফ্রেন্ডশিপ সোসাইটি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আমাদের সম্মানিত ফিরোজ ভাই, পরিবেশটা সহকারে আরও যারা আছেন, আমি সবার নাম নিচ্ছি না, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে। এটা আপনারা জানেন বরাবরই আমাদের একটা বিরাট আনন্দময় উপভোগ্য একটা মেলা হয় আমাদের প্রতি বছরই। পাশাপাশি ফ্রেন্ডশিপ সোসাইটি যোগসূত্রতা একটা আমাদের জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে। আমরা প্রতিবারের মতো এবারও নাচে গানে ভরপুর রাখবো। আমাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা সবাই উপভোগ করবেন এবং এটা কমিটির সবার মাঝে ছড়িয়ে দেবেন সাংবাদিক মহল। এটাই আমরা আপনাদের কাছে কামনা করছি এবং আমাদের জন্য আশীর্বাদ রাখবেন যাতে আমরা একটা উপভোগ্য মেলা সবাইকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এখন সর্বশেষ বক্তব্য আমাদের তরফ থেকে আমাদের ছোট ভাই এবং আমাদের এই মেলা কমিটির কোঅর্ডিনেটর সায়ন।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিএমবিবি এর সম্মানিত সভাপতি সেক্রেটারি, ফ্রেন্ডশিপ সোসাইটির সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য মেলা কমিটির পক্ষ থেকে। আমরা সকলেই অবগত যে আগামী 6ই জুন লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলার 16তম আয়োজন হতে যাচ্ছে। সো বরাবরের মতোই এটি নর্থ আমেরিকার সবচেয়ে বড় মেলা হয়। আমরা জানি এবারে ইনশাল্লাহ সেরকম কিছুই হবে। আমরা আমাদের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা করব। আমি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি, সাংবাদিক ভাইদের, সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন সকলের সহযোগিতা কামনা করছি আমরা 6 তারিখ পর্যন্ত, এবং 6 তারিখেও পাশাপাশি আমেরিকা বা নিউ ইয়র্কে বসবাসরত যত বাঙালি আছেন সবাইকে আমন্ত্রণ, শুভেচ্ছা রইল। 6 তারিখে সবাই আসুন, আমাদের সাথে একটা দিন উদযাপন করুন নাচে গানে। আমরা বাঙালি সংস্কৃতিকে মনে করে বাঙালি সংস্কৃতিকে একদিন সবাই মিলে উপভোগ করি, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী হাসান সাইমন। আমরা সবাই কিছু না কিছু বলেছি। আমি একটু ব্রিফলি বলে দিই যে আমাদের মেলায় বরাবরের মতোই আমাদের র্যাফেল ড্র থাকছে। র্যাফেল ড্র প্রথম পুরস্কার গাড়ি থাকবে। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেটা আমরা চেষ্টা করব দেশ এবং প্রবাসের যারা ভালো শিল্পীবৃন্দ রয়েছেন যাদেরকে আমরা এখানে খুব শীঘ্রই পেতে পারি এরকম যোগাযোগ করার চেষ্টা করতেছি, যার জন্য আমরা এখনো নাম দেই নাই যে আমরা কাকে আনতে পারবো, তবে চেষ্টা করব খুব জনপ্রিয় যারা আছেন তাদেরকেই আমরা নেব। আর আপনাদের আরও কিছু বিষয়, গত বছর আমাদের সাংবাদিক ভাইয়েরা একটা দাবি করেছিলেন যে আপনাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আমরা কিন্তু করেছিলাম, এবং আমরা বরাবরের মতোই করি। মুক্তিযোদ্ধাদের জন্য বসার আলাদা ব্যবস্থা, বয়স্কদের জন্য আলাদা বসার ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা, সবটাই ছিল আমাদের এই মেলাতে। আশা করি এবছরও থাকবে। আমাদের যে সুনাম আগে ছিল এবার আরও বৃদ্ধি পাবে। এখন আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ আমরা আশা করি আপনারা আমাদেরকে উপস্থাপন করবেন। ধন্যবাদ। জি মামা, একটা কথা বলছিলেন যে ওই যে আপনাদের মেলা থেকে যে আয়টা হয় সেটা জনকল্যাণে, এই বিষয়টা যদি একটু বলতেন, আসলে কোথায় এই এটা আপনাদের? সিএমবিবিএ অনেক জনকল্যাণমূলক কাজ করে। তার প্রথম একটা যদি আমরা বলি আপনাদেরকে, আমার জানা মতে এরকম সংগঠন, ব্যবসায়িক সংগঠন বোধহয় খুব একটা খুঁজেই পাওয়া যাবে না যারা 2টা মসজিদে 10,000 টাকা করে কর্জে হাসানা দিয়েছি 10 বছর যাবত, তারও বেশি। 2টা মসজিদকে আমরা দিয়েছি কর্জে হাসানা। এখানে যাদের ইমিগ্রেশন সমস্যা, এরকম ইমিগ্রেশন সমস্যায় যারা ছিল এরকম কিছু লোককে আমরা সহযোগিতা করেছি। সিডরের সময় আমরা সহযোগিতা করেছি, হ্যাঁ, বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে। এখনো আমরা ওখানে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য কিছু কাজ করে থাকি। আমরা মাঝে মাঝেই আমাদের স্থানীয় প্রিসেন্টের সাথে সমন্বয় রেখে কিছু কাজ করি যা জনকল্যাণমূলক। এছাড়াও আমাদের আরও অনেক কল্যাণকর কাজ আছে, এখন এটা বলতে গেলে তো অনেক হবে, কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। আর একটা জিনিস আপনারা জেনে খুশি হবেন, আমার মনে হয় সিএমবিবি একটি সংগঠন যারা আমরা রেকর্ড দেখাতে পারবো আপনাদেরকে যে আমরা যে মিটিংগুলো করি আমাদের সংগঠনের, সেই মিটিংয়ে কখনো আমরা সমিতির কোনো পয়সা খরচ করি না। আমরা নিজেরা পকেটের পয়সা দিয়ে চেষ্টা করি আমাদের এই যে চা পানি খাওয়া যা কিছু এটাকে আপ্যায়নের যে ব্যবস্থা সেটা। মিটিং এর পয়সা খরচ করলে যদি সংগঠন করেন এখানে তো অন্যায় কিছু নাই, তারপর আমরা করি। আমরা চেষ্টা করেছি যে আমরা এভাবে মানে আপনারা জনকল্যাণের কথা বলছেন, আপনারা হলেন স্পেশালাইজড অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশনের জনকল্যাণে আপনি মসজিদে পয়সা দিয়েছেন, সিডোরে হেল্প করেছেন, ইমিগ্রেশনে হেল্প করেছেন, এগুলো যদি জনকল্যাণ হয়, হোয়াট অ্যাবাউট বিজনেস অ্যাসোসিয়েশনের মেম্বার কেউ কার জন্য কি করেছেন, সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের বিজনেস অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া কি?
আমি আপনারা যে কোনো একজন বলতে পারবেন। ওকে প্লিজ। আর আমার শেষ প্রশ্ন, শেষ মানে আমি শেষ করেছি, আর এটা নিয়ে আমি দ্বিতীয় সম্পূরক প্রশ্ন করব না। সোহেল মাহমুদ ভাই, আপনি যেটা বলছেন বিজনেসম্যানদের কি কল্যাণে, বিজনেস অ্যাসোসিয়েশনটা জন্মই হয়েছে আমাদের বিজনেসম্যানদের কল্যাণ উপলক্ষ করে। আমাদের ওখানে বাংলা টাউন নামে একটা গ্রোসারি ছিল, ওখানে যখন দুর্বৃত্তরা হানা দিয়েছে রাত্রে 12টার দিকে, তখন আমরা সমস্ত বিজনেসম্যানরা যে ওখানে ঝাঁপিয়ে পড়লাম কীভাবে তাকে সাহায্য করা যায় বিজনেসম্যানদের পক্ষ থেকে। তো ওই রাত্রে কিন্তু বিজনেস অ্যাসোসিয়েশন আমরা করবো বলে সিদ্ধান্ত করছি, ওখানে বিজনেসের জন্য সর্বপ্রথম বিজনেসম্যানদের কল্যাণার্থে এটা ক্রাইটেরিয়া বিজনেস অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া। বিজনেস অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া হলো আপনার মনে করেন ডোন্ট টেক আদার ওয়ে। অনেকে এখানে মানে $100 দিয়ে 5,000 কার্ড বিজনেস কার্ড বানায়, মনে আমিও বিজনেসম্যান এভাবে এসে যায়, বুঝছেন, কেউ কারোকে বাধা দেওয়া যায় না। তো ওখানে আমাদের সংবিধানের প্রতি ক্রাইটেরিয়া আছে, আপনার বিজনেস করার জন্য একটা আপনার নির্দিষ্ট একটা ঠিকানা থাকতে হবে, ওই ঠিকানা ওই একটা আপনার কর্পোরেশন লাইসেন্স থাকতে হবে, বলেন exactly. কিংবা বিজনেস লাইসেন্স বলেন, ওটা থাকতে হবে এবং আপনার ট্যাক্স আইডি থাকতে হবে এবং সাইনবোর্ড সম্মিলিত বিজনেস প্রতিষ্ঠান থাকতে হবে। এবং আমাদের এখানে একটা ব্যারিয়ার ছিল যে নির্মাণ ব্যবসায়ী ব্যতীত, ওই ইয়েটা আমরা এখন উঠে দিয়েছি, ওটা আমাদের নাই। যে সমস্ত নির্মাণ ব্যবসায়ী ভাইয়েরা ওখানে আমাদের অফিস আছে যারা নিয়মিত অফিস করতেছেন, অফিস আছে যেটা সত্যি মানে যেখানে উপস্থিত অলরেডি বিজনেস করতেছেন, যারা আমরা সবাই আপনারা সবাই আমরা জানি যারা লোক সাংবাদিক। সুতরাং ওইটাই বিজনেস কার্ডের কোনো কঠিন কিছু না। থ্যাংক ইউ।